ইমানের কত পাওয়া, ইমানের কত পাওয়ার গো। মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ইমান সকাল বিকাল কিন্তু বিক্রি হয়। দেখ, আমি তোর ইজ্জত আর সম্মান প্রকাশ্যে নষ্ট করি না। সুবহানাল্লাহ। একবার মনে মনে শুকরিয়া আদায় করেন রে, যদি আমার মালিক এই সিস্টেম চালু রাখতো, কোন বক্তায় বক্তাগিরি করা সম্ভব ছিল না, কোন পীর মুরিদান পিরাগি করার সুযোগ ছিল না, নেতায় নেতাগিরি করার সুযোগ ছিল না। কারণ প্রত্যেকটা মানুষ থার্মোমিটারের কাছে ধরা পড়ত। আল্লাহ কয় আমি মিটিং দিছি না তোর নিজের শুধরানোর জন্য। আরে ভালো জিজ্ঞা, আমি জানি বল না তোর ভিতরে কি পরিমাণ ঈমান আছে, তাই ভালো হ। এখনো সুযোগ দিছি, আমি প্রকাশ্যে বান্দা তোদেরকে বেইজ্জতি করি না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, মালিক গুনার কারণে আমার উম্মতকে আপনি প্রকাশ্যে লজ্জা দিয়েন না। আমার নবীর এই দোয়ার কারণে আজকে ফিরাগি করতেছে, বক্তায় বক্তাগিরি করে, ইমামে ইমামতি করে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, ওই অন্ধ মন্ত্রী সকল দাঁড়াইয়া করাতির সামনে দাঁড়াইয়া সাথে সাথে জীবন দিয়া দিছে, কিন্তু ইমান বিক্রি করে নাই। সুবহানাল্লাহ। ইমান কারে কয়? ইমান কারে কয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। এবার বলুন আর আছে কয়জন? বুঝলা লাইছেন? আপনার মনোযোগ নাই কিন্তু। একজনকে হত্যা করার পরে বলুন আর কয়জন আছে? দুইজন। একজন হলো ওই যুবক, আরেকটা হলো পাদ্রী। এবার যুবকের পাশে দাঁড় করাইয়া পাদ্রীরে ধরছে, এই পাদ্রী বল কালেমা ছাড়বি, আমারে খোদা মানবি, এখনই তোদেরকে ছেড়ে দিব। পাদ্রী কয় আমাকে, আমার কাছ থেকে ঈমান শিখলো এই যুবক, যুবকের কাছ থেকে ঈমান শিখলো এই বৃদ্ধ মন্ত্রী। মন্ত্রী করাত দিয়া জীবন দিয়া গেছে, ঈমান দেয় না, আমি কেমনে দিব? সুবহানাল্লাহ। পাদ্রীকেও করাত দিয়া, জিন্দা মানুষটারে করাত দিয়া দুই ভাগ করছে, কিন্তু এই পাদ্রীও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ঈমানের কত পাওয়া, ঈমানের কত পাওয়ার গো। মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ঈমান সকাল বিকাল কিন্তু বিক্রি হয়। আমরা সকাল বিকাল ঈমান বিক্রি করি। হায় আফসোস, হায় আফসোস, এই লোকটা সবে মাত্র কালেমা পড়িয়া জীবনটা দিয়া গেল, কিন্তু ঈমানটা দিল না। বাদশার চাঁদি পোড়া গরম একটাও বাঁচতেছে না, সব জীবন দিয়া দিতেছে, কিন্তু ঈমান দেয় না। এবার ধরছে যুবকরে, এ যুবক, আমার টাকা দিয়া আমার রাষ্ট্রীয় খরচে তোর ভরণ পোষণ করা হয়, জাদুবিদ্যা শিখাইলাম, আমার পরবর্তীতে জাদু বিদ্যা দিয়া তুই আমারে টিকায়া রাখবি, সেখানে তুই নাকি আমারে রবই মানুষ না। এখন দুইজনকে হত্যা করলাম তোর চোখের সামনে। যুবক রে, এখন বল তুই কি আমারে রব মানস নাকি তোর এই হালত করব? যুবক কয়, বাদশাহ আমি তো মনে করতাম তুই শুধু জালেম, কিন্তু এখন দেখি তুই একটা বলদ। ঠিকটা খেয়াল করে আমরা বসে যাই। আর আমি যতটুকু জানি সান্দিয়াড়া আলেম ওলামাদের একটা মিলন মেলা, এখানে যতটুকু শুনছি বেশি গড়ে গড়ে আলেম, গড়ে গড়ে আলেম। তো উলামায়ে কেরাম যে এলাকায় বেশি থাকে, এই এলাকার মানুষগুলা থাকে সভ্য ভদ্র। কেন? আলেমদের একটা প্রভাব তাদের উপরে পড়ে। তুই গ্রামের মধ্যে আলাদা একটা রহমত বরকত থাকার কথা, যেহেতু উলামায়ে কেরাম বেশি। এই জন্য আমিও জানি আপনারা খুব ভদ্র, মেহেরবানি করে আমরা বসে যাই, মেহেরবানি করে বসে যাই। প্রত্যেক ঘরে ঘরে নাকি আলেম আছে। আর এমন ব্রাহ্মণবাড়ি এটা আলেমদের শহর, ঠিক না? শ্রোতা যদি থাকে 1700 টাকা আলেম। আরে বাপরে বাপ, ওলামায়ে কেরামের ঠেলা হইব আমরা। আল্লাহ তাআলা এই জমিনকে আরো উর্বর করুক, আমিন। এই জন্য ব্রাহ্মণবাড়িকে শহীদ বাড়িয়া বলা হয়। সবচেয়ে বেশি শহীদ ইসলামের জন্য, দিনের জন্য যারা রক্ত দিছে, বেশিরভাগ সারা 64 জেলার মধ্যে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া।
যদিও এখানে খারাপও আছে ভালো আছে, যেখানে ফেরাউন তাকে আল্লাহ এখানে মুসারে পাঠায়, ঠিক নেই? যত হুক্কুর হাক্কুর আছে সব বাউন্ডেরা, আবার প্রতিবাদ আলেম ওলামাদের প্রতিবাদও বাউন্ডেরা। আল্লাহ যেখানেও রাখছে এখানে ভালো রাখছে। তো মেহেরবানি করে আমরা কথাগুলি শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা সূরার শুরু থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মেহেরবানি করে আমরা বসে যাই। সূরাটির নাম হলো সূরা বুরুজ। 30 পারায় সূরাটি স্থান পেয়েছে। এই সূরাটি মাক্কি সূরা। আমরা এই সূরা থেকে ইনশাআল্লাহ কথা বলবো। এই সূরার ভাই প্রতিদ্বন্দ্বীরা বন্ধ করে, এত ইকু দেয় না, কমা, হালকা কমা, রিভাবটা উড়ায় তোলে। এই সূরার মধ্যে কসম আছে 4টা। জোরে কোন কসম কয়টা? আরো জোরে। কসম আছে 4টা কসম আছে। 4টা কসম কেড়ে আল্লাহ আমাদেরকে কি বলছেন, কি বলতেছেন, কি বুঝাইতে চাচ্ছেন, এই কথাগুলি আমরা দিলের কান লাগায় শ্রবণ করবো ইনশাআল্লাহ। এই সূরার বিষয়বস্তু যেটা দাঁড়াবে এটা হলো ঈমান। বরং এটার মূল বিষয়বস্তু কি? ঈমান। যারা ঈমানের পরীক্ষা দিচ্ছে আল্লাহ এদের ব্যাপারে এই সূরার মধ্যে তুলে ধরছে। এবং এই সূরার কাহিনীগুলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু আগে ঘটনাগুলি ঘটছে। অতীতে এই ঘটনাগুলি ঘটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ এই কথাগুলি শুনাইছেন কোরআনের মাধ্যমে, যার কারণে আমরা শুনবো, কিয়ামত পর্যন্ত শুনবে। কিন্তু ঘটনা কিন্তু ঘটছে রাসূল দুনিয়াতে আসার বহু আগে। এই ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে তুলে ধরছে। তো মূল কথা হলো এই সূরার শুরুতে 4টা কসম আল্লাহ করছে। কসম করার পরে যে কথাটা বলছে এই কথাগুলি আমরা একটু গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহর প্রত্যেকটা কথারই লোড ওজন আছে না নাই? কসম ছাড়া যেই কথাটা আল্লাহ বলে এটার কি দাম কম না সব সমান? সমান। কসম করলেও যেই পরিমাণ দাম, কসম না করলেও আমরা সেই পরিমাণই কথাগুলির মধ্যে গুরুত্ব দিই। কিন্তু আল্লাহ কসম করছেন, কেন করছেন? এই বসে যাই, আমরা এইভাবে হাঁটাহাঁটি করলে কেমন হইব? বসেন। হ্যাঁ যুবক ভাইরা বসে, আড্ডা খালকে মারতে পারবা, তোমরা যে অভ্যাস এটা খালকেও করতে পারবো, অসুবিধা নাই। আড্ডা মারার অভ্যাস যারা আছে এটা খালকে করতে পারবা, যদি আজরাইলে না ধরে। আয়ো নাইলে এখান থেকে হয়ে দিম আজরাইলে যেন ধরে লায়, আজরাইলে যেন না ধরে দোয়া করুন নে বউ। আজরাইলে যদি তোমরা না ধরে খাল খই মেলা জমাইতে পারবা, আড্ডা মারতে পারবা। আচ্ছা আপনারা মুনাজাত পর্যন্ত আসেননি? হ্যাঁ হাত তুলেন, একেবারে বুক টান করে তুলেন, বলে ইনশাআল্লাহ মুনাজাত পর্যন্ত। এই আতলামা ইনশাআল্লাহ কয়, এরে আমি সব দেখি তো, হাত উড়ান। হ্যাঁ হুজুর আমাদের হাত তুলা, হাত উড়া, দেখা যায় সব দেখি আমি, সাই চোখ লাগাইছি। বলেন ইনশাআল্লাহ মুনাজাত পর্যন্ত আসি। আতলামায় লামায় ওয়াদা করছে, বুঝেছেন কি? ওয়াদা কিন্তু করছেন। ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের খাসলত। উঠলেই স্লোগান শুরু হইব, কেডা যায় রে? মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? ইজ্জত বাঁচাইবার লেগে বইয়ে তখন লাগবে, যাওন যেত না, বইয়া যান। যারা বইছেন বিপদে পড়ছেন, লড়াচড়া করেন যেত না। আর আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না ইনশাআল্লাহ। তো কসম করছে কয়টা? 4টা। কসম 4টা করে আল্লাহ যে ঘটনাগুলি বলছে আমরা একে একে ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ বলেন আল্লাহ বলেন যে নক্ষত্রের কসম। ওই যে আসমানে যে তারকাগুলি দেখি, সেই তারকাগুলির কসম, সেই আসমানের কসম। তাহলে প্রথম আয়াতে আল্লাহ তারকা বিশিষ্ট আসমানের কসম করছে। এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন সেই দিনের কসম, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার হবে, তার মানে কিয়ামত দিবসের কসম। কিয়ামত দিবসের কসম করছে আল্লাহ, যেদিন আল্লাহ নিজে বিচারক হবে, সেই দিনের কসম আল্লাহ করছে।
ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে এই আয়াতে দুইটা কসম, ওয়া শাহিদ ওয়া মাশহুদ। এখানে শাহিদ একটা কসম, মাশহুদ আরেকটা কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম। আল্লাহ বলেন এই ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে আল্লাহ ইয়াউমুল জুমআর কথা বলছে, আবার ইয়াউমুল আরাফার কথা বলছে, মানে যেই দিনটা ঘুরে ঘুরে মানুষের সামনে আসে সেই দিনটার কসম। যেমন জুমার দিন ঘুরে ঘুরে আমাদের সামনে আসে না, তাহলে এটার কসম। আবার আরাফার দিন এটাও আমাদের মধ্যে বছরে একবার ঘুরে ঘুরে আসে, এই জন্য আল্লাহ জুমার কসম করছে, আরাফার দিনের কসম করছে। তাহলে কসম হইল কটা? চারটা। এরপরে যে আল্লাহ কথা বলছেন দুই চারটা কসম করার পরে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস। এখানে গর্ত খননকারীর ব্যাখ্যা অনেকগুলা হতে পারে। গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে, তার মানে জালেমদের উপরে আল্লাহর অভিশাপ, জালেমরা ধ্বংস হয়। আর আল্লাহ নিজেই বলতে চার কসম, জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ, যারা গর্ত খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। এই কথাগুলি আপনারা একটু মাইন্ডে রাখবেন। এখন আমি এটার ব্যাখ্যা করতেছি না, শুধু আপনারা একটু মাথায় রাখবেন। তাহলে চার কসমের পরে কি বলছে? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এরপর আল্লাহ বলেন আন-নারি যাতিল ওয়াকুদ, আগুনওয়ালা, মানে যে গর্তে আগুন ধরানো হয়েছে এই আগুনওয়ালাদের ব্যাপার আল্লাহ কথা বলছে। তাহলে এখানে আমরা আগুন পাইলাম যে গর্তে আগুন ধরেছিল। এর আগে কি বলছে? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, এবং গর্ত খননকারীরা ধরা পড়েছে, ধ্বংস হয়ে গেছে। পরে আসলো কি? আগুনের কথা। এই প্রত্যেকটা কথা আপনি এখন মাথায় রাখতে হবে, সামনের কথাগুলো আপনি বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ, যখন তারা পাশে বসেছিল, মানে কিছু লোক পাশে বসা অবস্থায় ছিল। এই কথাগুলো ইয়াদ রাখবেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং মুমিনদের সাথে যারা ছিল, মুমিনদের সাথে মানে প্রত্যেকটা মুমিন যাদের সাথে যে ঘটনাগুলি ঘটছিল, আল্লাহ বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, প্রত্যক্ষ ছিল, মানে মুমিনদের সামনে যারা ছিল এরা সাক্ষী ছিল। যারা বসা অবস্থায় ছিল তারা এই দৃশ্যগুলা দেখছে, তারা সাক্ষী ছিল। আল্লাহ এরপরে বলেন ওয়ামা লাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মুমিনদেরকে তারা শাস্তি দিছিল কেন? শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কারণে। তাদের কোনো দোষ ছিল না, অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, তারা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এরপর আল্লাহ বলেন আকাশ মণ্ডলী ও পৃথিবীর রাজত্ব যার মুঠোয়, এবং আল্লাহ সব কিছু জানে। সব কিছু কার মুঠে? আল্লাহর মুঠোর ভিতরে। এই জন্য আল্লাহ বলেন যা ঘটেছে আমি দেখেছি, আমার অগোচরে কিছুই হয় নাই, সব কিছু আমি অবগত, আমি জানি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। নিশ্চয়ই যারা মুমিন ও পুরুষ মুমিন নারীদের উপর নির্যাতন করেছে তারা তওবা করে নাই, আল্লাহ কয় এদের জন্য শাস্তি, এদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করছি। তাহলে এখন আসুন আমরা এই বিষয়গুলা একটা একটা করে বোঝার চেষ্টা করি। প্রথম কসম কয়টা? আপনারা আমার কথা বুঝুননি,
শেষ পর্যন্ত প্যান্ডেলের মাথা পর্যন্ত আওয়াজ যায়নি, বুঝেন? কথা দেখো, এরা তো কাউন্টার দেয় না। হ্যাঁ, আমার কথা বুঝুন না আপনারা? তো বুঝলে তো হা না করতেন রে ভাই, বিপদে বললাম যে আমি আয়া। আপনারা আমার কথা বুঝেন? তো বুঝলে মুখ বন্ধ করে রাখছেন কেন? আমি কথা কেমনে কমো? আপনারা যদি বুঝলেন না, আমি আর একটা কথা কইতাম। কারণ কথা বলার সময় যদি আপনারা কাউন্টার না দেন, হ্যাঁ না ঠিক বেঠিক তো বলতেইব। বললেন না, আমি বুঝতাম যে কথা রিসিভ হইতেছে, আর একটা কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। কারণ আমার কথা আপনারা বুঝেন, তাহলে জিগ হয়ে একটা আওয়াজ দিয়ে এবং যা জিজ্ঞাসা করি তা বলবেন, তাহলে দুইটা ফায়দা। একটা হলে আপনাদেরও ফায়দা, প্রতিটা কথা আপনার যেখানে ঢুকতেছে আপনি কাউন্টার দিতেছেন, কথাগুলো মুখস্থ হবে, ভিতরে ঢুকবে। যেন মেহরবানি করে একটু হানা বললেন, বলুন কসম কয়টা? আরো জোরে কয়টা? একটা। কসম করার পরে আল্লাহ কি বলছে? যে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। এখানে আল্লাহ বলছেন গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহর অভিশাপ, তারা মারা পড়ছে। গর্ত খননকারীরা মারা পড়ছে। তাহলে আমরা এখান থেকে একটা গর্ত পাইলাম, এরপরে আগুন পাইলাম, আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, একটা আগুনও পাইলাম। আবার এক আয়াতে পাইলাম যে পাশে কিছু লোক বসা ছিল, তারা সব দেখেছিল, ঠিক না? এরপর আমরা পাইলাম কিছু মানুষদেরকে শাস্তি দিছে, যারা ছিল পুরুষ মুমিন এবং নারী মুমিন। এই নারী এবং পুরুষদেরকে আগুন দিয়ে তারা জ্বালাইছে, পুড়াইছে। অপরাধ কি? ঈমান আনছে। কার উপরে? ভাই আল্লাহর রাস্তে আপনারা এখানে ওয়াজ করতেছে, আমি তো জানি এটা ব্রাহ্মণবাড়িয়া রে ভাই। আমি তো মমি সিংহাইছি না ওয়াজ করতাম, না রংপুর আইছি, ব্রাহ্মণবাড়িয়া। তো আপনার স্টেজ থেকে যদি ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ নাই, তো মমি সিং যাওয়া ভালো। ওখানকার মানুষ আওয়াজ দেয় না, এরা চুপ করে বইতে। আমরা এটা অভ্যস্ত হয়েছি যে এরা আওয়াজ দেন, আমরা ওয়াজ করে যাই। কিন্তু এটা তো ব্রাহ্মণবাড়িয়া, আপনারা যদি আওয়াজ না দেন, তো ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতাদের জন্য যে ওয়াজ, এই ওয়াজ আমার ভিতরতে পারিত না। তো মমি সিংহে ওয়াজ করতেই, যেমন শ্রোতা এমন ওয়াজ। আমিও সব জানি, দু তিনবার জিজ্ঞাসা করে আওয়াজ না দিলে আমি আমার মতো ওয়াজ করে আলামে জঙ্গা লাগবো। আর আপনারা যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম ওয়াজ তো আমার করা দরকার, আমার কথাও এরকম ভাবে বলা দরকার। কিন্তু এটা তো আমরা পাইতেছি না। এলে একটা আওয়াজ দিতে, আওয়াজ দিলে আমার আওয়াজ বাহির হবে। আপনারা যত বেশি আওয়াজ দিবেন তত বেশি আমার আওয়াজ বাহির হবে। মেহরবানি করে শীষ বাড়াইছেন কেন? শীষ কমান, শীষ কমান। প্যান্ডেলে আওয়াজ নেই, ভালো করে শ্রোতা শুনে না, আপনি এখানে মোট চাইতেছেন। তাহলে আমরা চারটা কসমের পরে আল্লাহ গর্ত খননকারীর উপরে অভিশাপ দিছে। একটা গর্ত পাইছি, ইয়াদ রাখবেন। এরপরে গর্তের ভিতরে আগুন ধরাইছে, আগুনও পাইছি। এরপরে কিছু মুমিন বান্দাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়েছে, পুরানো হয়েছে। আল্লাহ বলতেছে আমি সব দেখছি। এবং কিছু মানুষ সেখানে বসে তারা আনন্দ পূর্তি করছে। যখন মুমিনদেরকে আগুন দিয়া জ্বালানো হয়, তখন পাশে কিছু মানুষ বসে হাসি তামাশা করছে। তারা কারা? এর বিস্তারিত আলোচনা আমি করতে চাই, আপনারা যদি আমার অনুমতি দেন। কিন্তু আপনার আওয়াজও দরকার। যদি আওয়াজ প্যান্ডেলে না পান বলবেন, কাউন্টার দিবেন যে মাইকের আওয়াজ পাচ্ছি না, এটা বলতেই বল। এই জন্য আওয়াজ না পেলে আপনার ইশারা দিবেন যে আওয়াজ পাই না। তাহলে তো আমার এই ওয়াজ করার কোনো মানে থাকে না। পর্যাপ্ত পরিমাণ আওয়াজ থাকতে হবে প্যান্ডেলের ভিতরে, শোনা যায় এতে আওয়াজ দিবেন। সম্মানিত শুধু এখন আসুন আমরা বিস্তারিত বলি। যে মুমিন বান্দাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়েছে, তাদের অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল তারা ঈমান আনছে এক আল্লাহর উপরে। এই বাচ্চাগুলো উড়াই দেন, হুজুর এগুলো সবটি উড়াই দেন, পিছনে যাও। হ্যাঁ উড়ো, বইয়া বইয়া অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ওটা পিছিয়ে যাও। আমার এত শ্রোতার দরকার নাই, যারা ওয়াজ শুনবো এরা আসেন। হ্যাঁ ওটা না কা বইয়া দিচ্ছে, আবার বইয়া সবটি কথা বলতেছি। আপনারা যারা ওয়াজ শুনবেন সামনে আসেন, ওয়াজ শুনলে সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ উঠো, হ্যাঁ মনে উঠো, তুমি পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ওয়াজ শুনলো তোমার বাইক গিয়ে ঘুমাও, দুটো বাপ গরু ঘুমাইছে, পোলা ভান ফাটাইছে মাত্র ওয়াজ শুনবার লেগে। বসেন, কথা বলো না, কথা বলো না। বাস পোলা ভান্ডে টুপি পরাইয়া ভান যে পরে বাবা ওয়াজ শুনাও যাও, আর বেচারা বাইক ঘুমাইছে।
এতে কি ওয়াজুনে নিয়ে বয়ে বয়ে গপ করে। মেহরবানি করে আমরা যারা কথা শুনবো বসে যাই। দেখেন তাদের অপরাধ ছিল ঈমান আনছে কার উপরে? এক আল্লাহর উপরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু আগে একজন জালেম শাসক ছিল। এই জালেম শাসকে করতো কি? নিজের খোদা দাবি করত। যারা তারে রব মানত না এদেরকে শুলিতে ঝুলাইয়া মারত, নির্যাতন করত, আগুনে ফুরাইয়া মারত। চিন্তা করেন কত বড় জালেম শাসক। এই জালেম শাসক মানুষকে কারণে অকারণে নির্যাতন করত, শুধুমাত্র সে নিজেকে খোদাই দাবি করত আর তারা না মানলেই অত্যাচার করত। যেই সময় জালেম শাসক ছিল তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ। খুব বেশি জাদু চর্চা হইত, জাদুর প্রভাব ছিল খুব বেশি। আর এই সূরা নাজিল হওয়ার বহু কারণ ছিল। যখন সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করা হচ্ছিল মাক্কি জিন্দেগিতে, তখন আল্লাহ এই সূরা নাজিল করছিল। কেন নাজিল করছিল? সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনাগুলি রাসূলের মাধ্যমে শোনায় দেওয়া হয়েছে যে তোমাদের আগেও ঈমানের জন্য এই অনেক মানুষ জীবন দিছে, যেন সাহাবায়ে কেরামদের ঈমান আরো শক্তিশালী হয়। আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। তো এই সূরা নাজিল হওয়ার মূল কারণ, বহুদিন ধরে ভাই আপনি শিষ্টা বন্ধ করেন, এটা বিরক্তি তো ভাই, মেহরবানি করে শিষ্টা বন্ধ করেন। এখন আমার ভোল্টেজ বাড়াইছি না, এখনো যদি তা করে তা আমার ভোল্টেজ বাড়াইলে কি শীষ কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসার আগে কিন্তু ঘটনাগুলি ঘটছে। জালেম শাসক নিজের খোদা দাবি করত, আর তার জামানায় সবচেয়ে বেশি জাদুবিদ্যা চলত। তো সবচেয়ে বড় জাদুঘর যিনি, যাকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া হইতো, রাষ্ট্রীয়ভাবে তার সমস্ত খরচ বহন করা হতো, বিজ্ঞ একজন জাদুঘর ছিল। এই জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে। এত বৃদ্ধ হয়েছে সে নিজেই বুঝতেছে যে আমার লক্ষণ বেশি ভালো না, যে কোনো সময় মারা যেতে পারি। তবে আমি যদি মারা যাই আমার বাদশা তো পড়বো বিপদে। ওই জালেম শাসকের বিষয়টা সে চিন্তা করতেছে যে আমার বাদশা তো বিপদে পড়বো, কারণ জাদুবিদ্যা দিয়ে তার পাওয়ার, তার ক্ষমতা মানুষের সামনে দেখানো হয়, আর মানুষ এইগুলা দীক্ষা তার রব মানে। কথা বুঝতেছে? জাদু দিয়া তার কেরামতি হাসিল করছে। যেমন বর্তমান যুগে এখন কিছু বন্ডপীররা কুফুরি কালাম পড়ে, মানুষকে ভক্ত করে, মানুষকে আকৃষ্ট করে। ওই জালেমদের মতোই সিস্টেম ভিন্ন, জাদু না, এগুলো হয় কুফুরি কালাম। ফু দিয়া দেখবেন গ্লাসও ফু দিছে, গ্লাস ফাইটে গেছে না, শ্রোতারা দিকে সুবহানাল্লাহ ওয়া তুবরুফি, এই তো বেটা বেটি মরি দেওয়া শুরু হয়। এইটারে কয় কুফুরি কালাম। এরা এই পদ্ধতিটা বাচ্চা নিছে এখনকার ভণ্ডরা। আমি মাঝে মাঝে চিন্তা করে ভাই না, এটি ওপেন বিড়ি খায় এত মুরিদ পাইছে গো, আর কিতাব বুঝছে এত মুরিদ হইছে, আমার মাথায় ধরে না। তা আমার মাঝে মধ্যে আমি কাজ করাই যে আমার এলাকায়, তো কিছু লোক কাজ করে পরে দেখলাম এদের মধ্যে একজন হইল ওইরকম একজন পীরের মুরিদ। যে গেলাম কিতাব বুঝছা ভাই সব বনা সুজুর, মারাত্মক কামেল। কামেল কেমনে বুঝছেন? পার সর্বনাশ, ফানির মধ্যে ফু দিলে ফানি আগুন হয়ে যাওয়া সেটা এমন মুক্ত। আমি বাড়িতে কি করছি না খাইছি সব আমার ফিরে হইতে পারে, আমি যা বুঝার বুঝা লেছি যে সব বনাশ করে লেছে। এই সমস্ত ভণ্ড মূর্খ গুলারে মুরিদ করে এই সমস্ত ভণ্ডরা। এদের মধ্যে দেখবেন শিক্ষিতর হার খুব কম। যত সরল সোজা মানুষ আছে, অজ্ঞ মানুষগুলার এরা মুরিদ করে। এদের কাছে কোনো আলেম মুরিদ হয় না, এটা জেনে রাখবেন। কোনো আলেম মুরিদ হয় না, হয় যত সরল সোজা মানুষ আছে গ্রামের কমজোর ইমানদার, যেগুলার ইমান এমনি লড়ে সরে, এটিতে মুরিদ করে। তো ওই জালেম বাদশাহ জাদু বিদ্যা দেখাইয়া মানুষকে আকৃষ্ট করত। তুই বৃদ্ধ চিন্তা করলো আমি যদি মারা যায় তাহলে আমার বাদশা চলবো কেমনে? বাদশারে প্রস্তাব দিল যে স্যার আমার তো লক্ষণ বেশি ভালো না, শরীরের হালতও বেশি ভালো না, যদি মারা যায় জাদু বিদ্যাটা আমি কার কাছে দিব? এজন্য আপনি আমাকে একটা বুদ্ধিমান, একটা সুটাম দেহের অধিকারী, একেবারে ইয়ং নৌজওয়ান একটা ছেলে আমাকে দেন, মেধা ভালো। বাদশা সারা দেশ বাচ্চা একটা ছেলে হয়েছে, বুদ্ধিবালা, বডিবালা, সর্বদিক দিয়া। এই বাদশার কথায় এই ছেলেকে এই বৃদ্ধ লোক জাদু শিখানো শুরু করলো।
প্রতিদিন ক্লাসে আসে, জাদু শিখে, বিকালবেলায় বাড়িতে যায়। হঠাৎ একদিন রাস্তায় দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তখন ঈসা নবীর উম্মত ছিল। এই ঈসা নবীর উম্মত, এই ব্যক্তিটা আবেদ ব্যক্তি, রাস্তার পাশে বসে কোন সময় যে মাইক উড়ায় ফেলায় দিয়ে আমি হইতারি না। তো আমার তো মেজাজ গরম ভাই, আত্মা মেজাজ গরম ওই জায়গা, এরা আমার মেজাজ তারে হিট করে তো। দেখেন এই লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে এক লোক বৈশা বৈশা ওয়াজ নসিহত করতেছে। যেমন মনে করেন আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, রাস্তা দিয়ে একজন যাচ্ছে, চিন্তা হলো এই লোকটা কি বলে, তার সামনে এত মানুষ, একটু শুনি। তো এক পর্যায়ে এই মানুষের সাথে এই ছেলেটাও বসছে। আওয়াজকে আপনারা শুনেন, এখন একটা আওয়াজ দিয়ে। তো রাস্তার পাশে যখন লোকে বয়ান করতেছে, এই যুবক ছেলেটাকে বসছে, এক দুই দিন কথা শুনছে, দেখে ভালোই তো লাগে, এই আবেদের কথা ভালোই লাগে। তো প্রতিদিন সে এখানে একটু সময় দেয়। অন্যদিকে এই জাদুঘর তারে প্রতিদিনই ধমক দেয়, মারধর করে, যে মিয়া ক্লাসের টাইমে তুমি আসো না কেন, তোমার এত দেরি হয় কেন। কিন্তু সে তো ওখানে সময় দেয়, আসতে কিছু সময় দেয়, যাইতে কিছু সময় দেয়। একদিন এই যুবক ছেলে চিন্তা করলো, এই লোকটা এত সুন্দর সুন্দর কথা বলে, যেই রবের পরিচয় আমাকে দিচ্ছে, যেই রবের কথা বলতেছে, সারা দেশের মানুষ জানে বাদশাহী খুদা, সারা দেশের মানুষ জানে এই জালেম শাসক হইল খুদা, সেই রব, মানুষ তার রব হিসাবে মাইনা নিছে। যুবকও জানতো যে রব মানেই হলো এই জালেম শাসক, কিন্তু এই পাদ্রীর মুখ থেকে শুনতেছে আরেক রবের নাম, যিনি আসমান জমিনের মালিক, যিনি জীবন দেন, জীবন নেন, এবং যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। এমন রবের কথা শুনে যুবক চিন্তা করলো যে উনি আবার কোন রবের পরিচয় দিচ্ছে। তার কথা শুনতে শুনতে তার খুব ভালো লাগছে। তো একদিন এই মজলিস থেকে ওইটা জাদুঘরের কাছে যাবে। তো রাস্তার মধ্যে দেখে অনেক মানুষ জড়ো হইয়া দাঁড়ায় আছে। কিরে এত মানুষ কাছে গিয়া দেখে বড় এক প্রাণী বসা। যেমন কিতাবে অনেক জায়গায় সাপ লেখা হয়েছে, কোন জায়গায় দেখছি সিংহ লেখা হয়েছে। বড় এক ধরেন না একটা পশু বসা, যেগুলো ভয়ঙ্কর, যেমন সিংহ, বাঘ, এরকম। এটার ভয়ে মানুষ রাস্তা দিয়ে যেতে পারতেছে না। এখন তো চিন্তা তৈরি গেছে মানুষ, ঘটনাটা কি। এই যুবকায় সেখানে দাঁড়াইছে, দাঁড়াইয়া সে এখন বলতেছে, আল্লাহ আমি পাথরটা দিয়া ঢিল মারব, যদি আমাদের দেশের বাদশাহ উনি যদি খুদা হয়ে থাকে সত্যিকারের, তাহলে ছোট্ট পাথরটা দিয়ে ঢিল মারলে যেন এই প্রাণীটা মারা যায়। তো বাদশার নাম নিয়া ঢিল দিছে, কিন্তু এই প্রাণী মরে নাই। তাহলে যুবক বুঝতে পারলো যে বাদশাহ কোনো খুদা। এবার সে বলল, পাদ্রী আমাকে যে খুদার পরিচয় দিছে, উনি যদি সত্যিকারের খুদা হয়, তাহলে এই পাথরটা দিয়া ঢিল মারলে যেন মারা যায়। পাথর দিয়া ঢিল মারতেই এত বড় সিংহ সাথে সাথে মারা গেছে। এখানে কিন্তু উপস্থিত অনেক মানুষ ছিল, তারা এই দৃশ্যটা দেখছে। দেখার পরে এরা মনে করছে যুবকের ভিতরে অলৌকিক কিছু আছে, নাইলে এত ছোট একটা পাথর দিয়া ঢিল মারলে এত বড় সিংহ মরে না। যুবকের রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গেছে। যদিও তখন ফেসবুক আসিন না, ঠিক না, ইউটিউব আসিন না, ভাইরাল হওয়ার সিস্টেম হইল এখন ইউটিউব আর ফেসবুক, তখন কিন্তু এগুলা ছিল না। তখন মানুষের নজর কাটছে এই ছেলের এই দৃশ্য দেখা, একজনের মুখ থেকে আরেকজনের মুখ সরতে সরতে জনপ্রিয় হয়ে গেছে যে এই যুবকের মধ্যে কিছু একটা আছে। এত ছোট পাথর দিয়ে ঢিল মারলো, এত বড় একটা সিংহ মারা গেল। রাতারাতি আল্লাহ তার জনপ্রিয়তা বাড়ায় দিচ্ছে। এখন মানুষ তার কাছে যায়, গিয়া বলে যে আমার এই সমস্যা, রোগে আক্রান্ত, আপনি তো অনেক কিছু করতে পারেন, আমার এই রোগটা ভালো হয় না। যুবক যেটা বলতো যে ভালো করার ক্ষমতা আসলেই আমার নাই, ভালো করার ক্ষমতা আমার নাই। যিনি ভালো করেন তার উপরে ঈমান আনো, আমি দোয়া করব ভালো হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা দেশের যে ভিড়গুলো বেরিয়েছে নতুন, এরা কি বলে যে ক্ষমতা আমার নাই, কথা বলে না, খালি চিন্তা করিস না, এমন এক ফিরে ধরে মুড়ি দিছ, সব রোগের সমস্যার সমাধান দিতে পারে তোর ভিড়ে। এই কথা বলে না যে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। যুবক বলল যে আমার কোনো ক্ষমতা নাই, তুমি ঈমান আনো আমার রবের উপরে। তো মানুষ ঈমান আনে, যুবক দোয়া করে ভালো হয়ে যায়।
একজন ভালো হইলে আরেকজনের দ্বারে কয়, আরেকজন ভালো হইলে আরেকজনের কাছে কয়, সইরে গেছে পুরা দেশ। তো বিভিন্ন কুষ্ঠরোগ, এরপরে আপনার বিভিন্ন ধরনের রোগ বেমার নিয়ে তার কাছে আসে, যুবক দোয়া করে ভালো হয়। এই খবর তো খবর সরতে সরতে বাদশা পর্যন্ত চলে গেছে, রাজমহলে চলে গেছে। তো রাজার একজন উজির ছিল, ধরেন মন্ত্রী, এই মন্ত্রীর জন্ম অন্ধ ছিল, মানে জন্মের দিকে কি করে না, চোখে দেখে না। মন্ত্রী খবর পাইছে যে ছেলে তো সাধারণ কোনো ছেলে না, ওর কাছে যেই যায় বিভিন্ন রোগ ভালো হয়। মন্ত্রী একটা বাস্কর ভিতরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে যুবকের কাছে গেছে, গিয়া বলল, আমি তোমার ব্যাপারে নিউজ পাইছি, তোমার কাছে আসলে রোগী ভালো হয়, তোমার কত চাই, এই নো বাস্কর ভিতরে স্বর্ণ আছে, মুদ্রা, সারা জীবন তুমি খাইতে পারবা, বিনিময়ে আমার চোখটা ভালো করে দাও। এখন এই মন্ত্রী মনে করছে আমরা এলাকার বন্ডবীরের মতো বুঝি, যে গরু ছাগল দিলে তুই সবকিছু সমাধান হয়। যুবক বললো যে আমি তো আর গরু ছাগল নেই না, কোনো ভিন না, আর আমি ভালো করার ক্ষমতা রাখি না। আপনি যেহেতু রাজপ্রশাসন থেকে আসছেন, বাদশার একজন ঘনিষ্ঠ লোক, আপনি একজন মন্ত্রী মানুষ, আপনি এই জিনিসটা জানা দরকার যে টাকা পয়সার বিনিময়ে আমি চিকিৎসা করি না, যিনি ভালো করেন আপনি তার উপরে ঈমান আনেন, আমি বইলা দিব আল্লাহ আপনার চোখ ভালো করে দিবে। এই মন্ত্রী তৈল গিয়ে বাদশার লোক, মন্ত্রী জানে খুদা একজনই আমাদের বাদশা। এখন মন্ত্রী হইল যে খুদা তো আমাদের বাদশা, আমাদের বাদশা ছাড়াও কি কোনো খুদা আছে? যুবক বলল যে আপনার যে বাদশা সে তো কোনোদিন খুদা হতে পারে না, যিনি রব হবেন তার তো জন্ম থাকতে পারে না, যিনি রব হবেন তার তো মৃত্যু থাকতে পারে না, যিনি রব হবেন উনি তো কাউকে জন্ম দিতে পারে না, উনি কারো কাছ থেকে জন্ম নিতে পারে না, উনি এক অদ্বিতীয়, ওনার কোনো শরিক নাই। এই মন্ত্রী চিন্তা করলো যুবক যাই বলুক, কিন্তু চোখটা যদি ভালো হয় না, মাইনা নিলাম, অসুবিধা কি? মন্ত্রী ঠিক আছে, যদি তোমার রবের উপরে ঈমান আনলে আমার চোখই ভালো হয়, অসুবিধা কি? তা মাইনা নিলাম। কালেমা পড়ছে, যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। সারা জীবন চোখে দেখছেন, জন্মের পর থেকে পৃথিবী কেমন সৌন্দর্য আল্লাহ সাজাইছে এদিকে দেখছে, নিজের শরীর তো দেখছে না, মানুষ যে কেরম মিরতি জানে না। চোখ কুলার পরে সে তো আশ্চর্য হয়ে গেছে, চিৎকার শুরু করছে, জীবন ভর বাদশারে খুদা ডাকলাম, এই বাদশা আমার চোখ ভালো করতে পারলো না, তুমি কোন রবের পরিচয় আমারে দিলা, যে রবের নাম একবার নেওয়ার সাথে সাথে আমার চোখ দান করছে। সুবহানাল্লাহ। এই মন্ত্রী তো পাগল হয়ে গেছে যে আমি এমন এক রবের পরিচয় পেলাম, একবার শুধু তারে ডাক দিলাম, এক ডাকে সারা দিয়া চক্ষু দিয়া দিল। বছরের পর বছর বাদশারে খুদা বলি, কোনোদিন চোখ ভালো হইল না। এই মন্ত্রীর ভিতরে ইমানের এত স্পিড বাড়ছে, একের মনে প্রাণী কালেমা গ্রহণ করছে। এখন আইছে, সে তো আগে মোটামুটি আতায় মাথায় যাইতো গা, চোখে দেখছে না জীবনে, এখন তো সব দেখে, দেখলে তার চিনে না হন। আমি তো আগে জানতাম তেন না আপনার ফ্রেন্ডের ফোন তো আমি আইতে পারতাম, মানে আমি চোখ দেখি না, এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। এখন হঠাৎ করে দেখছি, তাহলে আমি কি চিনব? বাদশার এই মন্ত্রীরে একজনে নিয়ে আসছে, বাদশা তখন মন্ত্রী তো সব দেখে। এখন আইসা যখন মন্ত্রী সবাই বসছে, তো বাদশার নজর পড়ছে মন্ত্রীর উপরে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যারা অন্ধ এরা বাচন ভঙ্গি তাহে ভিন্ন, হারিয়ে থাকলে তিতা করে, ঠিক নেই? এক জাত কাটলে তিতা করে, ধরে কিতা করে কিতা, এটার একটা অভ্যাস। তে মন্ত্রী তাকে ইতি করতো, এখন যে সুন্দরভাবে বইয়া ব্যাট বেড়ায় বাসার পাশে রয়েছে, বাসায় এনতে বইয়া চিন্তা হলো ঘটনা কি তারে, মন্ত্রী বাবা আমার ভাই চায়, চোখ পাইল কো। বাদশার আশ্চর্য লাগলো, এইভাবে সাইকেল, হ্যাঁ মন্ত্রী। মন্ত্রী কয় জি বলেন। তখন হেরে ডাক দেয়, মন্ত্রী আনছে, চোখু দেহ কেমন, তুমি তো অন্ধ ছিলা, বলে হন সব দেখি, আমি সব দেখতেছি, আপনারও দেখি, তোমার চোখ ভালো হইলো কেমনে? আমার রব ভালো করছে। বাদশা মনে করছে যে আমার কতটি হয়েছে, বাদশা কইতে আমি যে বালা করছি এটা এইভাবে কইলে করে, আমার আগে জানাইতি সারা দেশের মানুষ একখানো কইরা এরপরে তোরে বসাইয়া খুয়াইতাম।
আমাদের 1 লাখ হয়ে লাভ আছে, আমি যে তোর চোখ বালা করছি এটা তুই সবার সামনে হইতে হইবে। মন্ত্রী কয় রে তুই কোনো খুদাও দানা, তুই যে বাটপারি ঘুরে চলতা যাস এটা তো মানুষে জানে না, তোর মানুষে খুদা হয়, তোর মধ্যে খুদার কোনো কোয়ালিটি আছে? যিনি আমাকে চোখ দান করছেন তিনি হলেন আমার রব, যিনি আসমান জমিন সৃষ্টি করছে, যার কোনো শরীক নাই, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, যিনি কাউকে জন্ম দেয় না। আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নেয়? কাউরে জন্ম দেয় না। আল্লাহ নিজে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। রব্বে কারীম বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই, আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। মন্ত্রী বাদশার দিকে তাকাইয়া বলে, বাদশাহ মনে মনে যে আনন্দ তুমি পাচ্ছ সেই আনন্দের কথা আমি বলি নাই, তোমারে তো আমি রবি মানি না। বাদশার মেজাজ তো পুরা গরম, শান্তি গরম হয়ে যায়। সারা জীবন আমার অধীনে চললি, আমার দেওয়া বেতন খাইলি, আমার রাজ্যের ভিতরে তোরে ভালো একটা পোস্টে আমি দাঁড় করে রাখছি, অন্ধ হওয়ার পরেও তোর সম্মান আর মর্যাদা আমি সব দিলাম। আজকে আমাকে তুই খোদাই মানুষ না? বলেন না। তোর চোখকে ভালো করছে, বলে আমার রব ভালো করছে। কার কাছে গেছিলি? তখন বলল অমুক একটা যুবক আপনার রাষ্ট্রীয় বেতনে, যাকে জাদুবিদ্যা শেখানো হয়েছে, এই ছেলেই আমাকে আমার রবের পরিচয় দিছে। সুবহানাল্লাহ। বাদশা হয়তো তেহের দুরান দিব, সেনাবাহিনী পাঠাইল, পাঠাইয়া যুবকরে গ্রেপ্তার করছে। যুবকরে ডাক দেয়া হয়, যুবক আমার রাজত্বে শুধু আমাকে খোদা বলতে হয়, তুই কি আমারে খোদা মানুষ? বলেন না। আমার চোখে তুই কোনো খোদা উদা না, তুই একটা জালেম, এতটুকু আমি জানি। বাদশার তো মেজাজ গরমে রে, আমার রাষ্ট্রীয় বেতন দিয়ে আমি তোদেরকে ফালি, আর আমি খুদাই মানে না। যুবকরে গ্রেপ্তার করছে, রিমান্ডে তাকে নির্যাতন শুরু করছে। বল তোরে কে রবের পরিচয় দিছে? একত্ববাদী খোদার উপরে ঈমান আনার জন্য কে তোরে এই খোদার পরিচয় দিল? মায়ের খাওয়ার পরে যুবক বলল অমুক জায়গায় একজন আবেদ, একজন পাদ্রী আছে, এই পাদ্রীর কাছ থেকে আমি আমার রবের পরিচয় পেয়েছি। দর্শিকে ওই পাদ্রীরে মুসা নবীর যে ঈসা আলাইহিস সালামের উম্মত, তারে গ্রেপ্তার করে আনছে। দল হইল কয়জন? 3 জন ঈমান আনছে, 3 জন। এছাড়াও বহু মানুষ গুপে গুপে ঈমান আনছে, কিন্তু পরিচয় প্রকাশ্যে আসছে 3 জন, মন্ত্রী, যুবক, পাদ্রী। 3 জনকে গ্রেপ্তার করছে বাদশাহ। এবার বাদশাহ বলেন, মন্ত্রী তুমি আমার বেতনভুক্ত মন্ত্রী, আমার খাও আমার পড়ো, খোদার বেলায় আমার মানো না কেন? মন্ত্রী বলে, বাদশাহ জীবনভর আপনার কাছে ছিলাম, আপনারটা খাইলাম, আপনারটা পড়লাম, ঠিক অন্ধভাবে আমি যেমন অন্ধ ছিলাম, আমার কলবটাও অন্ধ ছিল। আপনাকে আমি খোদা মানছি, বিপদে পড়লে আপনার কাছে চাইছি, কিন্তু আমি আমার কোনোদিন মনের আশা পূর্ণ করতে পারি নাই। আমি জন্ম কোনোদিন এই চক্ষু দিয়া দুনিয়া আল্লাহ কেমন বানাইলো সেটা কোনোদিন দেখতে পাই নাই। আমার যে মা বাবা জন্ম দিছে সেই মা বাবা কেমন আমি কোনোদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন আকৃতিতে বানাইছে সেটাও কোনোদিন আমি দেখি নাই। আমার আল্লাহ কেমন বানাইলো সেটাও আমি কোনোদিন দেখি নাই। আপনার কথায় উঠছি আর আপনার কথায় বসছি। আমার চোখ দুইটা নাই, আমি জানি আমার চোখ না থাকার কারণে আমি কত কষ্টে ছিলাম। এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার যদি মালিক চোখ না দিত এই পৃথিবী কেমন আমি কোনোদিন দেখতে পারতাম না। কত ডাকলাম আপনারে খোদা বলে, কত ডাকলাম, কোনোদিন আমার কোনো উপকারে আপনি আসলেন না। এই বাদশাহ
এই যুবক যখন আমার রবের পরিচয় দিল, আমি আমার রবরে শুধু একবার আল্লাহ বলে ডাক দিছি, সুবহানাল্লাহ, আল্লাহ বলে ডাক দিলাম, সাথে সাথে আমার মালিক আমার চক্ষুটা ফিরাইয়া দিল। আমি এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পারলাম, আমি মানুষ কেমনে বানাইলো সেটাও দেখলাম, আমি আমার সব কিছু ফিরে পাইলাম। শুধু একদিন আল্লাহরে একবার ডাক দেওয়ার পরে যদি এমন নিয়ামত আমি পাই, সেদিন থেকে বুঝতে পারছি আপনি কোনো খোদা না। খোদা না মানলে মানুষকে শুলিতে ঝুলাইয়া আপনি হত্যা করেন, আপনি জালেম হতে পারেন কিন্তু খোদা হতে পারেন না। আর যিনি খোদা হয় তার মরণ নাই। বাদশারে তোর জন্ম আছে, তোর মরণ আছে, তোর ঘুম আছে, তোর খাওন আছে, কথা হয় না? তোর ঘুম আছে, তোর খাওন আছে, তোর মরণ আছে, তোর জীবন আছে, তোর জন্ম আছে, তুই আবার খোদা হস কেমনে? বলুন, আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর খাওন আছে, আল্লাহর জীবন আছে, মরণ আছে, কথা হয় না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহর যেমন খাওয়া নাই, ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম আসেনি? আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও নাই, খাওয়ানো নাই। আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি ঈমান আনছে একত্ববাদী খোদার উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। বাদশার চান্দি পোড়া গরম, বাদশার টেনশনে আছে, সারা রাজত্ব আমি চালাই রে। এখন যদি গ্রামের মানুষ, গঞ্জের মানুষ, শহরে বন্দরের মানুষ শুনে আমি ছাড়া ও রব আছে, তাহলে আমার খোদাই শেষ হয়ে যাবে। তাই বাদশার চিন্তা হলো, এই তিনজনকে যদি আমি হত্যা করি তাহলে আমার রাজত্ব টিকে থাকবে, আমার খোদাই দাবি টিকে থাকবে। তাই তিনজনকে একত্রিত করে সুযোগ দিল, এখনো সময় আছে, তোমরা আমার রব মানো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। মন্ত্রীরে পতন ধরে বলল, মন্ত্রী আমার খাইলি, আমার পড়লি, এবার তুই স্বীকার কর যে আমি তোর রব। মন্ত্রী কয়, আমি তোরে আর কোনোদিন খোদা হিসাবে মানতে পারবো না, কারণ আমি এতদিন দেখি নাই, এখন তোরে দেখছি। তোরে দেখলি বুঝা তুই একটা খারাপ শয়তান। তোরে যে শয়তানের লাগাছাড়া করে এটা দেখলি বুঝা যায়। আমি তোরে কোনোদিন খোদা মানতে পারবো না, এতদিন অন্ধ ছিলাম, তোরে দেখি নাই, আজকে ভালো করে দেখলাম, খোদার কোন কোয়ালিটি তোর মধ্যে পাওয়া যায় না। তুই জালেম। মেজাজ গরম হয়ে গেছে, মন্ত্রীর গ্রেফতার কইরা পিছন দিয়া হাত বাইদা মাথার উপরে একটা করাত রাখছে। করাত চিনুননি? কাজ দেখানে এই করাত মাথার উপরে রাখছে, আর বলল, কালেমা যদি না চারস, আমারে যদি রব না বানস, করাত দিয়া 2 ভাগ করব। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি প্রথমেই বলেছিলাম ঈমান কারে কয়, ঈমান কারে কয়, ঈমান কারে কয়, একটু দিলের কান লাগায় শুনবেন। এদের ঈমানের পরীক্ষা, এদের ঈমানি পরীক্ষা কেমন ছিল গো, তাদের ঈমানি পরীক্ষা কেমন ছিল। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কারা? হয় সাহাবায়ে কেরাম, আর না হয় আসিয়া হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। এক করাত মাথার উপরে রাইখা এক আল্লাহর উপরে ঈমান আইনা তারা করাতের নিচে মাথা দিয়া দিছে। বলুন, এই লোকটা কি জন্মগত ঈমানদার ছিল? তার বাবা কি ঈমানদার ছিল? না, সবে মাত্র ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা তার উপরে শুরু হয়ে গেছে। 99 নয়, 100 নাম্বার পাস করছে। সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইরা, এই যে আমি বক্তা সহ, আল্লাহ মাফ করুক আপনাদের ব্যাপারে আমি জানি না, আমার ব্যাপারে বলি, আমার মাথার উপরে যদি করাত রাখে রে, আমার ঈমান টিকবো কিনা আল্লাহ ভালো জানে। এমন ভয়াবহ অবস্থা, কারণ যেই বাংলাদেশে করাত রাখার দরকার নাই, 5 টাকার রং সার কাছে ঈমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? 5 টাকার রং সার কাছে ঈমান বিক্রি করে। একটা চেয়ারের জন্য আমি মৌলবি পর্যন্ত বিক্রি হয়ে যাই। বাস্তব না বাস্তব? একটা চেয়ার পাওয়ার জন্য আমি মৌলবি পর্যন্ত মানুষের কাছে বিক্রি হয়ে গেছি। আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, সাধারণ পাবলিকের উপরে আমার কোনো অভিযোগ নাই। আমরা হুজুররাই তো এখন যা শুরু করছি, হায় হায়, আমাদের জন্য বুকের উপর পাথরও রাখা লাগবে না, আমাদের মাথার উপরে করাতো রাখা লাগবে না। আমরা 5 টাকার রং চার কাছে ঈমান বিক্রি করি। রং চা খাওয়াইলে হয় বুড় আপনারে দিব, দুধ চা খাওয়াইলে হয় আপনারে দিব, রং কফি খাওয়াইলে হয় বুড় আপনারে দিব। গুরু মার্কা গিয়া হয় দুধ চা খাওয়াইছে, গুরু মার্কারে হয় আপনারে বুট দিব। কিছুক্ষণ পরে ছাগল গেছে, ছাগল মার্কায় গিয়া হয় বুট কারে দিবি, সিদ্ধান্ত হয়েছে না হতে রং দুধ চা খাওয়া। ইচ্ছা মতো দুধ চা খাওয়াইছে, পরে ছাগলটা খাওয়াইছে, ছাগল মার্কা বুট আপনারে দিব। কিছুক্ষণ পরে মহিষ মার্কা গিয়া খাওয়াইছে কফি, এখন কি আর ছাগল আর গুরুরে বুট দিব? গেছে এখন কফি ওই যে বসে দিছে। আমাদের ঈমান তো এই জায়গাতে থামছে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা করাত মাথার উপরে রাইখাও কালেমা ছাড়ে নাই। মন্ত্রীরে করাত দিয়া 2 ভাগ করছে। হায় হায়, এই ঘটনাগুলি যখন আমরা পড়ি আমি নিজের মধ্যে আমার কম্পন সৃষ্টি হয়। আল্লাহ না করুক যদি আমারে করাতটা মাথাত রেখে হয় মৌলবী ঈমান ছেড়ে দেয়, আমি কতক্ষণ টিকা থাকুম এই চিন্তায় আমার ঘুমে ধরে না যে সর্বনাশ, কেমনে মাথাত করাত নিছে। করাত দিয়া যদি এইভাবে কাটতে থাকে, বুঝেননি অবস্থাটা, একবার চোখ দিয়া কল্পনা করেন, ভাবা যায়। কিন্তু তারপরেও করাতের নিচে গিয়াও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে, ঈমান দিছে না। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, আল কোরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো করে করে চালো, নারায়ে তাকবীর। না আমি করতে তো ছেড়ে দিতাম, না না না, পরে মহিলারা তো বক্ত করে। আচ্ছা, কালেকশনের কথা বলি ভাই, পথ ছেড়ে দিতেই, আমার দ্বারা যেটা সম্ভব না এটা আমার দিয়ে করায় না, আমি ছেড়ে দিব। বাস হুজুর নিয়ে আসেন, ছেড়ে দিতেছি কথা। আচ্ছা হুজুর আইলে এমনি ছেড়ে দিব, অসুবিধা নাই। হুজুর আসলে ছেড়ে দিব, হুজুর নিয়ে আসলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। বিরক্ত লাগতেছে আপনারা, বুঝে লেছি তো। কথাগুলি মনোযোগ দেন। 1 নম্বর হলো ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা আপনি আমাদের আসবে, ঈমানের পরীক্ষা আসবে, এটা মাথায় রাখবেন। যখন নিজের ঈমানদার দাবি করব, শুধু মুখ দিয়া ঈমান দাবি করলে চলবে না, অন্তরে ঈমান থাকার দরকার আছে না নাই? আজকে যদি আপনি সবাইকে জিজ্ঞাসা করেন যে আপনার ঈমান আসেনি, কেউ আপনাকে বলবে না হুজুর আমি বেঈমান, সবাই বলবে আমরা ঈমানদার। ঠিক নেই? কথা হয় না? সবাই বলবে ঈমানদার। যে 3 বেলা গাঞ্জা খায় সেও কয় আমি ঈমানদার, যে সুদ খায় ঘুষ খায় সেও কয় ঈমানদার, জীবনে কোনদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এমন ব্যক্তিও বুক দাপা দিয়া হয় নামাজ না পড়লে কি তুই যে ঈমান আছে? আরে বাপরে বাপ, বাপরে, আমি নিজে দেখছি ফালতে উঠতে জায়গা বেঈমান বলে ঈমানদার মানে আমার ঈমান আছে। তাহলে দেখা যায় সুদখোরেরও দাবি ঈমান আছে, ঘুষখোরেরও দাবি ঈমান আছে, চাঁদাবাজদেরও দাবি ঈমান আছে। এরে যে ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, সেও দাবি করে ঈমান আছে। কেন দাবি করে জানেন? কারণ আপনি তার বেঈমান হওয়ার সাহস নাই। হে আপনারা ঈমানদার কইছে, আপনি কি ডাইরেক্ট বেঈমান হইতে পারবেন? কেন? ঈমান মাপার থার্মোমিটার নাই। ঈমান মাপা পরে আল্লাহ আওয়াজ দিন না, ঈমান মাপার কি নাই? থার্মোমিটার নাই। জ্বর উঠলে একটা মেশিন বগলের নিচে রাখে, এটার নাম হলো থার্মোমিটার। টান দিয়া বাইর করে দেওয়া যায় 360, 102, 104, এটারে হয় জ্বর মাপার মেশিন, থার্মোমিটার। ঠিক নেই? এখন যদি ঈমান মাপার মেশিন থাকতো
তাহলে আমি মৌলবী শুদ্ধ ধরা পড়তাম। ইমাম ধরা পড়তো, বক্তা ধরা পড়তো, ফির ধরা পড়তো, নেতায় ধরা পড়তো। বক্তায় যখন আসতো ওয়াজ করার জন্য, কমিটিরা হয়তো হুজুর ওয়াজ করবেন, পরে আগে বগলের নিচে একটু আলগি দেন। ওয়াজ করবার আগে আমার বগলের নিচে একটা মেশিন ঢুকাই দিত, ঢুকাই হতো আমরা ইমান দিয়ে জিরো ওয়াজ করো না, কোনো বাড়ির যান, মান সম্মান বাড়ির যান। বাস্তব না বাস্তব? মসজিদের ইমাম সাহেব যে নামাজ পড়াইতো, হয়তো নামাজ পড়াইবেন, পরে আগে বগলের নিচে আলগি দেন। ইমাম সাহেব বগলের নিচে মেশিন ঢুকাই দিছে, টান দেয়া বাই করে দেয়, ইমান জিরো, কোজোর ইজ্জত লইয়া বাড়ির যান। বাস্তব না বাস্তব? ফির আইসে মুরিদ করতো, ফিরের বগলের নিচে আলগি দিয়া থার্মোমিটার ঢুকাই দিছে। আয়াতে জিরো হুজুর মুরিদ করা লাগতো না, আপনি নিজের মান সম্মান লইয়া বাড়ির যান। নেতা এসে ভাষণ দিত, আগামীতে আমি দাঁড়াইছি, হয়তো নেতা আপনি বগলের নিচে আলগি দেন, বগলের নিচে আলগি দেয়া মেশিন ঢুকাই দিত, টান দেয়া বের করে হয়তো আপনি দিই মানুষ না, আপনারা নেতা মানুন কেমনে বাড়ি যান। বাস্তব না বাস্তব? আল্লাহ বলে তাকায়া দেখ, আমি তোর ইজ্জত আর সম্মান প্রকাশ্যে নষ্ট করি না। সুবহানাল্লাহ। একবার মনে মনে শুকরিয়া আদায় করেন রে, যদি আমার মালিক এই সিস্টেম চালু রাখতো, কোন বক্তায় বক্তাগিরি করা সম্ভব ছিল না, কোন পীর মুরিদান পিরাগি করার সুযোগ ছিল না, নেতায় নেতাগিরি করার সুযোগ ছিল না। কারণ প্রত্যেকটা মানুষ থার্মোমিটারের কাছে ধরা পড়ত। আল্লাহ কয় আমি মিটিং দিছি না তোর নিজেরে শুধরানোর জন্য। আরে ভালোই দেখিয়া, আমি জানি বল না তোর ভিতরে কি পরিমাণ ঈমান আছে, তাই ভালো হ, এখনো সুযোগ দিছি, আমি প্রকাশ্যে বান্দা তোদেরকে বেইজ্জতি করি না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, মালিক গুনার কারণে আমার উম্মতকে আপনি প্রকাশ্যে লজ্জা দিয়েন না। আমার নবীর এই দোয়ার কারণে আজকে ফিরাগি করতেছে, বক্তায় বক্তাগিরি করে, ইমামে ইমামতি করে, ঠিক নেই? আমার যুবক ভাইরা, ওই অন্ধ মন্ত্রী সকন দাঁড়াইয়া, করাতির সামনে দাঁড়াইয়া সাথে সাথে জীবন দিয়া দিছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। এবার বলুন আর আছে কয়জন? বুঝলা লাইছেন? আপনার মনোযোগ নাই কিন্তু। একজনকে হত্যা করার পরে বলুন আর কয়জন আছে? দুইজন। একজন হলো ওই যুবক, আরেকটা হলো পাদ্রী। এবার যুবকের পাশে দাঁড় করাইয়া পাদ্রীরে ধরছে, এই পাদ্রী বল কালেমা ছাড়বি, আমারে খোদা মানবি, এখনই তোদেরকে ছেড়ে দিব। পাদ্রী কয় আমাকে, আমার কাছ থেকে ঈমান শিখলো এই যুবক, যুবকের কাছ থেকে ঈমান শিখলো এই বৃদ্ধ মন্ত্রী। মন্ত্রী করাত দিয়া জীবন দিয়া গেছে, ঈমান দেয় না, আমি কেমনে দিব? সুবহানাল্লাহ। পাদ্রীকেও করাত দিয়া, জিন্দা মানুষটারে করাত দিয়া দুই ভাগ করছে, কিন্তু এই পাদ্রীও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার গো। মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ঈমান সকাল বিকাল কিন্তু বিক্রি হয়। আমরা সকাল বিকাল ঈমান বিক্রি করি। হায় আফসোস, হায় আফসোস, এই লোকটা সবেমাত্র কালেমা পড়িয়া জীবনটা দিয়া গেল, কিন্তু ঈমানটা দিল না। বাদশার চাঁদি পোড়া গরম একটাও বাঁচতেছে না, সব জীবন দিয়া দিতেছে, কিন্তু ঈমান দেয় না। এবার ধরছে যুবকরে, এ যুবক, আমার টাকা দিয়া, আমার রাষ্ট্রীয় খরচে তোর ভরণ পোষণ করা হয়, জাদুবিদ্যা শিখাইলাম, আমার পরবর্তীতে জাদু বিদ্যা দিয়া তুই আমারে টিকায়া রাখবি, সেখানে তুই নাকি আমারে রবই মানুষ না। এখন দুইজনকে হত্যা করলাম তোর চোখের সামনে। যুবক রে, এখন বল তুই কি আমারে রব মানুষ নাকি তোর এই হালত করব? যুবক কয়, বাদশা আমি তো মনে করতাম তুই শুধু জালেম, কিন্তু এখন দেখি তুই একটা বলদ। একটা বলে কেমনে? বলে আমি তোর বলদ কইছি। বাদশাহ কোন অ্যাঙ্গেল থেকে? বলে 70 অ্যাঙ্গেল থেকে দিই তুই বলদ। কারণ যেই লোকটার কাছে আমি কালেমা পড়লাম,
একত্ববাদী খোদার উপরে ঈমান আনলাম, সেই লোকটাকেও তুই হত্যা করলি। আর ওই লোকের কাছ থেকে ঈমান আনলাম আমি, আমার পরে আমি যার আমি কালেমা পড়াইলাম সেই মন্ত্রীকেও হত্যা করলে তুই, আমার পাদ্রীরেও হত্যা করলি তুই, দুইজনকে হত্যা করলি আমার কারণে। আর আমি বুঝি অন্তরে খোদা মানো বাপলে কেন এলে তুই বল। মন্ত্রী বাদশার মেজাজ গেছে গরম, এখন না তোরে আমি প্রকাশ্যে মারব। কিভাবে মারবো? প্রকাশ্যে মারবো না, তোরে লুগায় না, তোরে মানুষের সামনে মারতেই। বাদশা বলল সেনাবাহিনীদেরকে এর ধরছে, বান বানছে, সবচেয়ে উচ্চ জায়গায় তারে উঠাইবি। যত উঁচা জায়গা আছে পাহাড়ে, পাথরের পাহাড় তো উঁচা জায়গা উঠাইবি, এখান থেকে ধাক্কা মাইরা নিচে ফেলাই দিবি, যাতে ফইরা একেবারে বর্তা হয়ে যায়। আর তার মৃত্যু দেখে জনগণ যেন ভয় পায়, জীবনে যেন আর ক্ষুধাকেও দাবি না করে। তার কথা অনুযায়ী এই যুবকরে সবচেয়ে উঁচু একটা স্থানে নিয়ে দাঁড় করাইছে। তারপরে আত্মবাধা তো যুবকরে ওখান থেকে ধাক্কা মেরে ফেলাইব। সেনাবাহিনীটা নামে উঠে উঠছে। যুবকে করছে কি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মৃত্যু তো আমাকে বরণ করতেই হবে, আমি দুনিয়াতে থাকবো না এটা আমি জানি, চলে যেতেই হবে, তবে আমার একটু সময় দেন আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন, এই জালেমদেরকে আপনি ধ্বংস করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। এটা শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। আপনারা কি মনে করতেছেন যে হুজুরে গিচ্ছা হইতেছে? সূরা বুরুজের তাফসীর আছে, আপনি বাংলাতে ঘুরে নিয়ে। একটা কথাও কোনো বাবার গিচ্ছাও না, দাদার গিচ্ছাও না, এটা ডাইরেক্টলি কোরআনে ঘটনাগুলি আছে। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। বাদশাহ যখন তারে উঠাইল বিশাল এক পাহাড়ের উপরে, পাথরের পাহাড়, নিচেও পাথর, কিন্তু আল্লাহ শুরু করে দিয়েছে ভূমিকম্প। কি কম্প? পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করলো। ভূমিকম্পের কাঁপনিতে বাদশার যত বাহিনী আছে সব নিচে পড়ছে, ডিগবাজি দিয়া। নিচে পড়া মাত্রই বর্তা হয়ে গেছে, একবারে হমানে শেষ। কিন্তু যুবক পড়ে নাই, যুবক আল্লাহ বাঁচাইছে। যুবক সুস্থ অবস্থায় পাহাড় থেকে লাইমা বাদশার সামনে হারিয়ে হয়, কি অবস্থা পালানি। বাদশাহ কতক্ষণ চাই হয়, কিরে ঘটনা কিটা, আমার বাহিনী কো, ওই পাহাড়ের নিচে গিয়ে দেখ, পাহাড়ের নিচে গিয়ে দেখ, সব বাহিনী বর্ত হয়ে গেছে, নাক মুখ হাত পাও সব বইতে গেছে, সব মরে গেছে। বাদশাহ ঘটনা কিটা, তোরা না আত্মবান্ধে উঠাইলা, বাহিনী মরার তো কথা না, তুই মরার কথা। হুনছত না ভূমিকম্প দিয়েছে, বলে হ এই ভূমিকম্পতে সব শেষ। বাদশার ভিতরে একটা ভয় আমায় গেছে, আরে সর্বনাশ, এই ভুয়া তো সাধারণ ভুয়া না। বাদশাহ কয়, যুবক বুঝতে পারছি তুই যে আমার জাদুঘরের কাছ থেকে জাদু শিখছস, এই জাদু দিয়ে নিয়ে কাম করতেছ। কত বড় বার্তা। হয় আমার রাষ্ট্রীয় টাকায় জাদু শিক্ষা, জাদু দিয়া সব মারতেছ। যুবক কয়, আমি সত্তার কসম করে বলি, কোনো জাদু বিদ্যা আমি আদৌ তুই শিখি নাই, তোর হাত দিয়ে যা শিখাইছি তা আমি আদৌ রাখি নাই, আমি তো শিখার উদ্দেশ্য না। আমি যা ঘটনা ঘটছে তা আমিও জানি না, আমার রব ঘটাইছে। বাদশাহ যাওই খোঁজ, আমি যা বোঝার বুঝছি, তুই জাদু দিয়া ঘটাস, ভালো কথা। এখন আবার সেনাবাহিনীরা কয়েক কাজ কর, এই যুবকরে ধইরা একবারে ডাইরেক্ট লয়ে যাবে সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে নিয়ে হেরে মুখ টুক বান্ধা, আত্ম বান্ধানো, সাগরের মাঝখানে ছেড়ে দিবি, হ্যাঁ মাছে টাছে খাই সব মরে যাবো। সেনাবাহিনীর এর দৈরা লইয়া এই যুবকরে দৈরা লইয়া গেছে সাগরের মাঝখানে। এখানে গিয়ে যুবক আবার দোয়া করে, আল্লাহ আর একটু সময় দেন, বাদশার একটু খেলা দেখাই লই। আল্লাহ সাগরের মাঝখানে আবার ভূমিকম্প শুরু, যেমন জোর তুফান দিছে, নৌকা উল্টাইয়া, নৌকা ডুবাইয়া, সব তীরে পানিতে সুবাইয়া ডুবাইয়া সব। এটা বন্ধ করে লাগছেন ভাই, ইটার যুগ নিয়ন আছে, সাইলেন্ট করুন। ওই নৌকা ডুবাইয়া বাতাসে হগল সেনাবাহিনীরে পানিতে সুবাই সব মেরে গেছে। সুবহানাল্লাহ, জানি মাইরা লাইছে, জনমের মাইর খাওয়াইছে, কিন্তু যুবকের কিছুই হয় নাই। এখানে সুবহানাল্লাহ, যুবক বাদশার সামনে আবার কারিছে, কিতা খবর? বাদশাহের দিকে আবার ব্যবহার হয়ে যায়, মাথা তাপ দিয়ে হয়, ঘটনা কিতা, আমি না ভাড়ালাম সাগরের মাঝখানে তোরে হত্যা করার জন্য, হয় হত্যা তোর সব সেনাবাহিনী শেষ। বাদশার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, যে লক্ষণ তো খুব খারাপ, এই ফুলারে তো মারণ যেত না, এই ফুয়া সাধারণ ফুয়া। বাদশা টেনশনে পড়ছে, অনেক গিয়া হয়, ভাই তুই ক তোরে মারণ কেমনে, আমি আর ভাবতেছি না, আমি ব্যর্থ।
তোর অত্যাচারে আমি অতিষ্ঠ, আমি আতঙ্কে দেখি আমার ঘুম হয় না। বলে তোরা তো চিন্তা করে, বলে আমি তো চিন্তা করবো, কারণ আমি খোদা দাবি বুঝেছি, তুই থাকলে মানুষ আমার খোদা মানত না। তুই বলেছি গিয়া যুবক হয়ে আমি তো আমার এমনি মারতে পারবি না, তো হতে কেমনে মার তুই রাতের ঘুম হারাম করছ তুই, কোনোভাবেই তোরে মারণ যায় না। যুবক হয়ে আমার মারাটা কি তোর খুব বেশি জরুরি? বলে হ। বলে কারণটা কি? তা বলে ভিতরে ভয়। কি ভয়? তুই যদি তাহস দেশের মানুষ আসল রবের পরিচয় জানবে, আমারে খোদা মানবে না। চিন্তা করছেন নি? যুবক এই ঘটনা। বলে হ। বললে তোর অসুবিধা নাই, আমারও যদি মারতে চাও তাহলে আমার পরামর্শে আমাকে মারতে হবে, আমি যেইভাবে কমু এইভাবে হইলে আমার মারতে পারবা। বাদশাহ তুই যেমনে হস এমনি হইব। যুবক কইল ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার রাষ্ট্রের যত মানুষ আছে, তোমার রাজত্বের ভিতরে যত নারী পুরুষ আছে, কেউ গড়ে থাকতে পারবে না, সবগুলার একটা বিশাল মাঠে একত্রিত করবা, আর এখানে একটা স্টেজ করবা, স্টেজে আমার দাঁড় করাইবা, আর আমি আমার রবের কথা বলছি, রবের নাম নিয়ে তুমি তীর মারবা, আমার বুকে লাগবে, মারা যাবো। সুবহানাল্লাহ। বাসায় কোনো অসুবিধা নাই। বললো যে একটা লোকও গড়ে থাকতে পারতো না, যদি কোনো লোক গড়ে থাকে তাহলে কিন্তু হইতো না। বাদশাহ প্রয়োজনে কষ্টায়ার করে মেরলাম ওসব তো নাই তুই। আচ্ছা বলছেন ডক্টর যদি কয় বলে আগামীকালকে আপনারা ঢাকা আইসেন, আপনাদেরকে চা খাওয়াবো, যাইবো মানুষ ভাইজলামি করার জায়গা না। কিন্তু যদি ঘোষণা দেয় যারে গড়ে খাওয়া যাবো হেরে ক্রস ফায়ার করা হবে, কেউ গড়ে থাকবো? এ কথা বল না, আমি হুজুরে গড়ে থাকতাম না, বলে সব বনাস ক্রস ফায়ার করবো, মেরে লইব, সব দল হইব। কথা বল না দি বাসায় রম জারি করছে, গড়ে ফেলে মেরলাম, সব মানুষ আর ঘরে রয়েছে না, সব এক জায়গায় এসেছে, নারী পুরুষ সব আসছে। বাদশাহ ওই যুবকের কথা অনুযায়ী স্টেজের মধ্যে ছেলেরা দাঁড় করাইছে। বলে এখন কি করতাম? হয় আমার কে মারতে গেলে আমার রবের নাম নিবি, এত জোরে নিবি যেন এখানে উপস্থিত সব মানুষ শুনতে পারে। যুবক সব মানুষ শোনার পরে আমাকে তীর মারবি, আমি মারা যাব। সবার সামনে যুবক বলল আমার রবের নাম নিয়ে আমাকে মারলে মরবো, এর আগে মরবো না। বাদশাহ ওই যুবকের নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কই তীর মারছে, বুকে ঢুকছে, যুবক মারা গেছে। যুবক ঘটনা শেষ না, ঘটনা তো শুরু হয়েছে, কিন্তু আপনারা ধৈর্য নাই। এর মাথা হইতে যে হুজুর কালেকশন করুন, পৎকার নাম আমরা সাইদুল্লাহ সাফি ভাই কালেকশন করলো, তাই আমি অঙ্কিতা করতাম। হুজুর আইছি হুজুরে লই আইব, কিতা কথা আমি চালাইতাম নি, আপনি বলে চালামো ও বুঝি না, হুজুর যদি আইতে স্যার অসুবিধা আমি চালাই যাই, অসুবিধা নাই, হুজুর আইনি স্যার অহন হুজুর নাই বারাক পর্যন্ত একটু চালাই যায়, কিতা কো? আচ্ছা তো অসুবিধা নেই বল। খালি ঘটনা কিন্তু শুরু হয়েছে না শেষ, খালি শুরু। যুবক রে মাইরা বাদশা চাইছিল এখানে দামা চাপা দিয়া মিডিয়া টিডিয়া সব বন্ধ করে দিত। কথা বুঝছেন নি? যে যে নিউজ টিউজ বাড়িছে সব সাংবাদিক রয়েছে রে, আর প্রচার প্রচার নাই, মেরে লইছি, অন আমি নিশ্চিন্তা রাজত্বে বসে আবার খোদা দাবি করবো। কিন্তু ঘটনা তো ভিন্ন। যুবককে যেই মাত্র মারছে উপস্থিত সমস্ত দেশের মানুষ কয় ঘটনাটা কি? তা ঘটনাটা কি? এত চেষ্টা করলো বাদশাহ যুবকটারে মারার জন্য, পাহাড়ের উঁচু টিলায় নিল, সেনাবাহিনী মারা গেল, সাগরের মাঝখানে নিল, সেনাবাহিনী মারা গেল, করাত দিয়ে চেষ্টা করলো, সব শেষ, যুবক মরে না। কিন্তু এখন কি ঘটলো? এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা যায়। রবটাকে সুবহানাল্লাহ, এটা কোন রব? সব দেশের মানুষ বলল এই যুবক যেই রবের উপরে ঈমান আনছে আমরা সবাই সেই কালেমা পড়ে ঈমান আনলাম। চিৎকার দিয়ে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাদশাহ চাইছিল সব শেষ করতে, কিন্তু ঘটনাখালি শুরু হয়েছে। এবার দেশের সব মানুষ কালেমা পড়া আনিছে ঈমান। আচ্ছা কোন চান বাদশার টেনশন আছিল কয়জনে লইয়া? 3 জনে লইয়া রাতের ঘুম হারাম। এখন ঘটনাটা কি করছে? দেশের সব মানুষ আছেন 3 জন, দেশের সব মানুষ। বাদশাহ হয় এমনি জো মরল, আমার জ্বালায় মারল,
মল্লি তো মল্লি রে, এইসব দেশের মানুষে কালেমা পড়ায় মল্লি। কিন্তু আমি প্রথমে বলছি বাদশা কি সাধারণ বাদশা ছিল না, জালেম। এই বাদশার কথা কোরআনে বলছে কত বড় জালেম। যেই লোকটা 3টা মানুষের কালেমা সহ্য করতে পারলো না, 3টা লোক তারে খোদা মানে না, এই জন্য সে সহ্য করতে পারলো না, 3টা লোককে সে হত্যা করলো। এখন দেশের সব মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। এই বাদশা এর পরেও চিন্তা করলো না যে দেশের সব মানুষ যেহেতু কালেমা পড়েই ফেলছে, তাহলে শেষ করে দিই। হে কয় না, আমার যারা রব মানবে না এরারও আমি দুনিয়াতে থাকতে দিব না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একবারও চিন্তা করতেন জনগণ দিয়ে তুই বাদশা? হ্যাঁ, কথা কয় না? জনগণ দিয়েই তো তুমি প্রধানমন্ত্রী, কথা কয় না? জনগণই যদি না থাকে সাধারণ প্রধানমন্ত্রী দিয়ে কি করা? তোমার পিছনে যদি জনগণই না থাকে, তোমার মতো নেতা দিয়ে আমরা কি করবো? তোমার পিছনে তো জনগণ নাই। স্বৈরাচার রাজত্ব চালাইছে, একবারও চিন্তা করছে না দেশের জনগণ আমাকে চায় না, দেশের জনগণ আমাকে সহ্য করতে পারতেছে না, কিন্তু জোর জবরদস্তি কইরা থাকতেইব, চালাইতে হবে। বিস্ফোরণ ঘটছে না, ঘটছে না? হ্যাঁ, বেশি চিপলে কিন্তু সমস্যা, বেশি চিপলে তিতা হয়। বেশি চিপবেন না, অল্প চিপাতে খেয়ালা, কিন্তু জনের চিপতে তো রস আর মিঠা হইতো না, তিতা হইব। 16 বছর মানুষের মনের বাহিরে গিয়ে যুদ্ধ করছে, বিস্ফোরণ করছে। জমিনও ভাড়া দিতে পারছো, আসমানও ভাড়া দিয়ে যেমন লাগছে, কথা কয় না? শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বলেন এই জালেম শাসক কালেমা পড়ার কারণে সে সিদ্ধান্ত নিছে, প্রথম মাথা গরম, এটা নেতানিয়াহুর মতো পাগল। ওই বিনিয়ামিন নেতানিয়াহু আছে না, নষ্ট, এই সূরার মতো সে রক্ত পিপাসু, রক্ত দিয়ে